ভিতরে জায়গা থাকলেও রোডে দখল করে, অথচ আমরা বলি ভিতরে জায়গা হবার পরে রোডে দাঁড়াতে হবে এবং অবশ্যই এক পাশ খোলা রাখতে হবে। কারণ অসুস্থ রুগী যেতে পারে না, হতে পারে আপনারা রোডটা আটকায় দিবেন আর একজন জরুরি রুগী আধা ঘন্টার জন্য মৃত্যুবরণ করতে পারে। এটা দায়ী হবেন না আপনারা? যেহেতু পুলিশ বাহিনী আছে, আনসার আছে, গ্রাম পুলিশ আছে, এবং শুধু তাদের দায় না, আপনাদেরও বিবেক থেকে দায়িত্ব এক পাশ খোলা রাখবেন। এই পাশ তো আছেই, এটা যত লম্বা হয়, কি বলেন, এটা দাউদকান্দি পর্যন্ত যাক না, ওই পাশটা খোলা থাক। প্রতি বছর এটা বলে কমিটি, বলে আমি বলি, কিন্তু আপনাদের কানে তো পানি ঢুকে না। ইসলামের হুকুম হচ্ছে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, বুঝতে পারছেন? তারিকুল আম, কমন চলাচলের পথ বন্ধ করে নামাজ পড়া মাকরু। এই কাজটা যদি ওই পাশের রোডটা বন্ধ করে করেন, তাহলে আপনারা জামাতের সওয়াব থেকে কিছুটা বঞ্চিত হবেন। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد زبان খুলে পড়ুন اللهم فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حال من الأحوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি পবিত্র ঈদুল আযহার আজকের সালাতের জামাতে আমাদেরকে ঈদগাহে একত্রিত হবার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী,
ঈদুল আযহা, এই ঈদের অন্যতম বৈশিষ্ট্য, সবচেয়ে ফজিলতপূর্ণ কাজ 2 রাকাত সালাতু ঈদুল আযহার পরে কোরবানি। পশু জবাই করে কোরবানি করা, এটা নিছক কোনো গোশত খাওয়ার মহড়া নয়, বরং মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পরীক্ষা দিয়েছিলেন তার ঔরসজাত সন্তান হযরত ইসমাইলকে তরবারির নিচে রেখেছিলেন, যে পরীক্ষায় উত্তীর্ণ হবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন এবং মানব জাতির নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি যে কোরবানির ইতিহাস সৃষ্টি করেছেন, প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখ সে কোরবানিকে শরিয়তে মুহাম্মাদিয়াতে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সামনে আল্লাহর বান্দারা কিভাবে নির্দ্বিধায় অকুণ্ঠ চিত্তে বিনা শর্তে আল্লাহর হুকুমের সামনে মস্তক অবনত করে আত্মসমর্পণের মাধ্যমে মুসলিম হতে পারবে, সেই শিক্ষা দেবার জন্য আল্লাহ তাআলা কোরবানিকে ওয়াজিব করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে বলেছেন মানব জাতির নেতা এবং মুসলিম জাতির জনক। মানব জাতির নেতা, মুসলিম জাতির, আপনাদের মুখে জড়তা বাদ দিয়ে বলেন, মানব জাতির নেতা, মুসলিম জাতির জনক। নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা কোরআন কারীমে কথাটি এভাবে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন ইব্রাহিমকে যখন তার রব আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা নিলেন, অনেকগুলো পরীক্ষা নিলেন, প্রতিটি পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। তিনি বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদের মধ্যেও কি নেতা হবে? আল্লাহ বললেন, তোমার সন্তানদের মধ্যে যারা জালেম, অবিশ্বাসী, কাফের, মুশরিক, তারা নেতৃত্বের সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা হলো তার জ্ঞানের। কিসের? জোরে বলেন। জ্ঞানের, আকলের। মানুষের গোটা সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঠিক না? এটা তো আমাদের বিশ্বাস, এটাই বাস্তব, এটাই সত্য। যারা নাস্তিক, অবিশ্বাসী, সংশয়বাদী, তারা মনে করে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেক্টেড বাই নেচার, প্রকৃতির খামখেয়ালিতে এমনি এমনি মানুষ হয়ে গেছে। এটা বিশ্বাস করা যাবে? এটা সবচেয়ে আনসাইন্টিফিক, অযৌক্তিক কথা। মানুষ হচ্ছে আল্লাহর নির্বাচিত সৃষ্টি, মানুষ হচ্ছে আল্লাহর প্রিয় সৃষ্টি, মানুষ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, ঠিক না? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, রেসপেক্টেড, মুআজ্জাজ, সবচেয়ে সম্মান দিয়েছি আমি আদম সন্তানদেরকে। জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব এবং নেতৃত্ব দিয়েছি।
আর সবচেয়ে উত্তম পবিত্র জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বা খাদ্য বানায় দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আরে ভাই, আমি কবরস্থানে না ঈদগায়? আপনারা বোধহয় ভুলে গেছেন। কবরস্থানের কালেকশন শুনতে শুনতে ভুলে গেছেন আছেন কই। আছেন কোথায়? না কবরস্থানে? আমার সাথে কমিউনিকেশন রাখতে হবে। পারবেন না? ডানে বামে তাকাবেন না। মানুষের অভ্যাস নষ্ট হয়ে গেছে, ভিতরে জায়গা থাকলেও রোডে দখল করে। অথচ আমরা বলি ভিতরে জায়গা হবার পরে রোডে দাঁড়াতে হবে এবং অবশ্যই এক পাশ খোলা রাখতে হবে। কারণ অসুস্থ রুগী যেতে পারে, পারে না? হতে পারে আপনারা রোডটা আটকায় দিবেন আর একজন জরুরি রুগী আধা ঘন্টার জন্য মৃত্যুবরণ করতে পারে। এটা দায়ী হবেন না আপনারা? যেহেতু পুলিশ বাহিনী আছে, আনসার আছে, গ্রাম পুলিশ আছে, এবং শুধু তাদের দায় না, আপনাদেরও বিবেক থেকে দায়িত্ব। এক পাশ খোলা রাখবেন। এই পাশ তো আছেই, এটা যত লম্বা হয়, কি বলেন, এটা দাউদকান্দি পর্যন্ত যাক না, ওই পাশটা খোলা থাক। প্রতি বছর এটা বলে কমিটি, বলে আমি বলি, কিন্তু আপনাদের কানে তো পানি ঢুকে না। ইসলামের হুকুম হচ্ছে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। বুঝতে পারছেন? তারিকুল আম, কমন চলাচলের পথ বন্ধ করে নামাজ পড়া মাকরু। এই কাজটা যদি ওই পাশের রোডটাও বন্ধ করে করেন, তাহলে আপনারা জামাতের সওয়াব থেকে কিছুটা বঞ্চিত হবেন। এই জন্য এই পাশেই থাকবেন। আর অল্প সময় কিছু কথা বলছি, মনোযোগ একেবারে আমার দিকে থাকবে আপনাদের। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তো মানব জাতি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, ঠিক না? না আমরা প্রাকৃতিক নির্বাচন? আমরা কার সৃষ্টি? সুবহানাল্লাহ। বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আমরা, ঠিক কিনা? এই যে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন, তার অন্যতম একটা হচ্ছে আকল, বিবেক, জ্ঞান, আকলে সালিম। আল্লাহ প্রথম হযরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন আকলে সালিম, তার জ্ঞানের। তিনি আকাশের দিকে তাকালেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। উনি যেখানে দাঁড়িয়েছিলেন, ওনার ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি হচ্ছে বাবেল, এটা ইরাকে। এবং আপনার ইতিহাসে পড়েছেন বেবিলনের ঝুলন্ত উদ্যান। বাবেলকেই আরবি নাম, ইতিহাসে এটার নাম এসেছে ব্যাবিলন। ওখানে যারা ছিল সব ছিল প্রকৃতি পূজারী। চাঁদের পূজা করত, নক্ষত্রের পূজা করত, সূর্যের পূজা করত। বুঝতেছেন? বাকিরা সব ছিল মূর্তি পূজারী। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস ৭০০০ বছর আগের। তার মানে এই নয় যে এখন পৃথিবীতে প্রকৃতি পূজারী নাই, আছে না? বিজ্ঞানের নামে যারা বস্তুবাদ বা ম্যাটারালিস্ট, বস্তুবাদী, তারাও কোনো না কোনো ভাবে প্রকৃতি পূজারী, ঠিক না? যারা অবিশ্বাসী, আল্লাহ তাআলার তাওহীদকে বিশ্বাস করে না, তারা হচ্ছে বস্তুবাদী। তারা কি? বস্তুকেই মনে করে সকল শক্তির উৎস। কিন্তু আমরা বিশ্বাসীরা জানি সব বস্তু স্রষ্টাকে। বিশ্বাসীরা আল্লাহর সামনে মস্তক নত করেছে, আর অবিশ্বাসীরা আল্লাহর সৃষ্টি নগণ্য বস্তুর কাছে মস্তক নত করছে, ঠিক না? কবি আকবর এলাহাবাদী কাব্যের ভাষায় বলেন, छोड़ कर बैठा है यूरोप आसमानी बाप को, बस खुदा समझा है बर्क और भाप को। শিল্প বিপ্লবের পরে ইউরোপ আমেরিকা অধিক সংখ্যক মানুষ বস্তুবাদী নাস্তিক হয়েছে। তারা মহান আল্লাহকে বাদ দিয়া বাষ্প আর বিদ্যুৎকে তাদের খোদা বানাইছে। নাউজুবিল্লাহ বলে। কারণ তারা আখিরাতকে বিশ্বাস করে না। ইউরোপে আমেরিকায় অধিকাংশ মানুষ অ্যাথিস্ট বা নাস্তিক, পরকালকে বিশ্বাস করে না। একটি গবেষণা এসেছে, ব্রিটেন খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র নয়। কেন?
কারণ 60% খ্রিস্টান যারা ব্রিটিশ নাগরিক তারা পরকালকে বিশ্বাস করে না, তো তারা তো অ্যাথিস্ট, নাস্তিক। যে নাস্তিক তার তো ধর্ম নাই। কথা বলেন। তো বলছিলাম প্রকৃতি পূজারী বস্তুবাদীরা, মূর্তি পূজারী আর বস্তুবাদীর মধ্যে খুব একটা পার্থক্য নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্র দেখে প্রকৃতি পূজারীকে বললেন, প্রকৃতি পূজারীদেরকে বললেন, হাজা রব্বি, এটা আমার রব, তোমাদের ধারণায়। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি প্রকৃতি পূজারীদেরকে বললেন, নক্ষত্রকে তোমরা রব মনে করো? ম্লানশীল ক্ষয়ঞ্চু, যার শক্তি খর্ব হয়, এ কোনোদিন রব হতে পারে না। আমি ইব্রাহিম তাকে রব বলে মেনে নিতে পারি না। দেখলেন চাঁদ, দেখে বললেন হাজা রব্বি, এর মানে তিনি রব মানেন নাই। প্রকৃতি পূজারীদেরকে বললেন, তোমাদের ধারণা এটা আমার রব। চাঁদও ম্লান হয়ে গেল, তিনি বললেন এটা রব হতে পারে না। দেখলেন সূর্য, প্রকৃতি পূজারীদেরকে বললেন এটা তো সবচেয়ে বড়, এটা আমার রব, তোমাদের ধারণায়। সূর্য ডুবে গেল, তিনি বললেন শোনো, এ একটা রব না, রবকে শোনো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চাঁদ, নক্ষত্র, তারকা সব কিছু থেকে আমি অমুখাপেক্ষী হয়ে একমাত্র মুখাপেক্ষী হলাম সে মহান স্রষ্টা, যিনি সব কিছু সৃষ্টি করেছেন সুনিপুণ দক্ষতায়, নিজ ক্ষমতায়। আমি সে আল্লাহর মুখাপেক্ষী হলাম, বলেন সুবহানাল্লাহ। পরীক্ষায় উত্তীর্ণ তিনি। আরে বলেন। এরপর আল্লাহর হুকুম হলো, ইব্রাহিম তোমার জাতি গোষ্ঠী রাজা সব তো মূর্তি পূজারী, এদেরকে দাওয়াত দাও। কি দাও? তাওহীদের দাওয়াত দাও। তিনি গেলেন, তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন। এক পর্যায়ে তিনি তাদেরকে বুঝাতে ব্যর্থ হয়ে হযরত ইব্রাহিম বললেন, তাল্লাহি ওয়া তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। এই হাতে বানানো দেবদেবী মূর্তি প্রতিমাগুলোরে খোদা মনে করে, এগুলো তো বেহুদা, তোমরাই বানাইছো, এগুলোর কোনো ক্ষমতা নাই। তারা বিশ্বাস করলো না, বললো ঠিক আছে, তোমাদের চোখের পর্দা আমি সরাবো, মূর্তিগুলোর ব্যাপারে আমি চরম সিদ্ধান্ত নিব। সুবহানাল্লাহি বিহামদি। কোরআন কারীম সাক্ষ্য দেয়, শিরক আর মূর্তি ধ্বংসের ক্ষেত্রে হযরত ইব্রাহিম মানব জাতিকে শিক্ষা দিয়েছেন এক্সট্রিমিজম, চরমপন্থা। ওরা যখন গেল মেলায়, তিনি কুঠার নিয়ে সবগুলো মূর্তির নাক কান ভেঙ্গে সমান করে দিলেন, আর সবচেয়ে বড় মূর্তিটার মাথার মধ্যে কুড়াল বেঁধে দিলেন। ওরা সব আসলো মেলা থেকে, এসে বললো এই কাজ করছে কে? এখন লোকজন বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এক যুবকের নাম আমরা শুনেছি, সে মূর্তিগুলোর বিরোধিতা করে, লোকেরা তাকে ইব্রাহিম বলে ডাকে। ডাকা হলো হযরত ইব্রাহিমকে। চিন্তা করেন, একজন মানুষ গোটা জাতি গোষ্ঠী ও রাজা সব বিরুদ্ধে, তিনি ভয় পাইছেন? চিন্তা করছেন? কারণ মানব জাতির নেতার মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে সংগ্রাম ও বিপ্লব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি অকুণ্ঠে চিত্তে বললেন, কে ভাঙছে? তিনি কৌশলে বললেন, সবচেয়ে বড় যেটা সেই কাজ করছে। সবচেয়ে বড় যে সেই কাজ করছে। এখন সবচেয়ে বড় মূর্তি যেটা, ওইটার মাথায় তিনি বেঁধে রাখছেন কুড়াল। বলে তোমাদের যদি অবিশ্বাস হয় তো জিজ্ঞেস করো। তারা বললো কি কথা বলে নাকি? তো বলল, কথাই যদি বলতে না পারে তো কার ইবাদত করো? সুবহানাল্লাহি বিহামদিহি। সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ডিক্টেটর, অ্যাথিস্ট, সবচেয়ে নাস্তিক, বড় নিকৃষ্ট
কুখ্যাত নাস্তিক নমরুদ হযরত ইব্রাহিমকে ডাকলো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কাছে আসার পর সে জিজ্ঞেস করলো, ইব্রাহিম, আপনি মানুষকে কিসের দাওয়াত দেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহর ইবাদতের দাওয়াত দেই। নমরুদ বলল, আল্লাহর পরিচয় কি? হযরত ইব্রাহিম বললেন, তিনি আমার, তোমার, সবার রব। নমরুদ বলল, রবের কাজ কি? হযরত ইব্রাহিম বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করে জীবন দেন, আবার জীবিতকে মৃত্যু দান করেন। তাফসীর বাগাবীতে এসেছে, নমরুদ তখন বলল, এই কাজটা তো আমিও পারি। আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, মারতে পারি। বলেন নাউজুবিল্লাহ। ছিল তো নাস্তিক, নাস্তিকদের মাথায় তো মগজ থাকে না, পুরাটাই গোবরের মতো অকার্যকর, এটা কোনো কাজে লাগে না। হযরত ইব্রাহিম বললেন, কি করে তুমি পারো? কয় দেখো। তাফসীর বাগাবীতে এসেছে, জল্লাদকে সে বলল, দুইজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ডাকো। আসলো। নমরুদ একজনকে বলল, তুমি খালাস বাড়ি যাও, সে চলে গেছে। জল্লাদকে বলল, আরেকজনকে হত্যা করো, করলো। বলল, দেখলা, একজনকে বাড়ি পাঠাইলাম মানে জীবন দিলাম, আরেকজনকে হত্যার নির্দেশ দিয়ে মারলাম। হযরত ইব্রাহিম দেখলেন এটা তো আস্ত গোবর গণেশ, ওর মাথায় তো জ্ঞান বুদ্ধি নাই। তখন হযরত ইব্রাহিম পাল্টা যুক্তি দিলেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। হযরত ইব্রাহিম বললেন, আমার যিনি রব, প্রতিদিন পূর্বাকাশ থেকে তিনি সূর্যকে উদিত করেন, পশ্চিমে ডুবান। তুমি যদি রব হবার মিথ্যা দাবি করে থাকো, আমার আল্লাহ সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে দেখাও তো দেখি। আল্লাহ পাক বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফর করলো, কুফরি করলো নমরুদ, সে হতভম্ব হয়ে গেল। হযরত ইব্রাহিমের কাছে বিতর্কেও পরাজিত হলো। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জানেন, এবার নমরুদ তার ক্যাবিনেট নিয়ে বসছে। ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়? বললে, এমন শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে কেউ মূর্তি আর প্রতিমা ও মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতে না পারে। বিশাল কুণ্ডলী খনন করা হলো, আগুন প্রজ্বলন করা হলো। তাফসীর তাওয়ারিখে তাবারিতে এসেছে, আগুনের লেলিহান শিখার তাপ দূর পর্যন্ত চলে গেছে। হযরত ইব্রাহিমকে আগুনের কাছে নিয়ে যাবার লোক নাই, গলে যাবে। নমরুদের রাষ্ট্রে এক ইঞ্জিনিয়ার ছিল, তার নাম হচ্ছে হুজান। কি নাম? সে বলল, আমি একটা যন্ত্র বানাই দিতে পারবো। সে তখন একটা কাঠের কামান বানাই দিল। তাফসীরের কিতাবে যার নাম এসেছে মিন জানিক। কি নাম? কাঠের কামান। হযরত ইব্রাহিমকে কাঠের কামানের হাতলে বসায় দেওয়া হলো, রশি টানা শুরু হলো। ঘূর্ণন যখন চরম পর্যায়ে যাবে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। আল্লাহ তাআলা তার খলিল, তার দোস্তের পরীক্ষা নিতে দেরি করলেন না। জিবরিল চলে আসছে, পরীক্ষার পর পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল এসে বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আমি আল্লাহ সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। ইব্রাহিম, তোমার কোনো প্রয়োজন হলে বলো। আমার 600 পাখা আছে, একবার পাখাটা নাড়লেই নমরুদের সমস্ত রাষ্ট্র গোষ্ঠী আগুনের কুণ্ডলী মাটির সাথে মিশে যাবে। হযরত ইব্রাহিম জিবরিলকে পাল্টা প্রশ্ন করলেন, সাহায্যের তো দরকার আছে, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্যটা কি তোমার কাছে চাইবো, না যে আল্লাহর ভালোবাসায় জীবন উৎসর্গ করতে চাচ্ছে সে আল্লাহর কাছে চাইবো? পরীক্ষায় উত্তীর্ণ? কথা বলে না। সর্বপ্রথম অসংখ্য লোক মুসলমান হয়ে গেল, তার মধ্যে ছিল তার ভাই হযরতে লূত। কে? ওনার ভাতিজা, ভাই না ভাতিজা, হযরতে লূত। লূত আলাইহিস সালাম দিন প্রচার করেছেন জর্ডানে। কোথায়? উনি যে জাতির কাছে দিন প্রচার করতেন তারা ছিল নিকৃষ্ট সমকামী। এই যে এখন আছে পৃথিবীতে লেসবিয়ান,
শুনেন না? এই যে আপনার যত চক্রান্ত শুনতেছেন কাফের মুশরিকদের, ট্রান্সজেন্ডার, লিঙ্গ প্রতিস্থাপন, এলজিবিটি যারা আছে, সবগুলো ইহুদিদের টাকায় চলতেছে বাংলাদেশে। পশ্চিমা দুনিয়ায় এক ইহুদি আছে, তার নাম জর্জ সরস। পৃথিবীর 12টা বিশ্ববিদ্যালয়কে সমকামিতা প্রচারের জন্য সে $1 বিলিয়ন দিয়েছে। কত? $1 বিলিয়ন গুনতে পারবেন? বাংলাদেশি টাকায় 10,000 কোটি টাকা শুধু সমকামিতাকে ছাত্রদের মধ্যে প্রচার করার জন্য, রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেবার জন্য জর্জ সরস $1 বিলিয়ন দিয়েছে 12টা বিশ্ববিদ্যালয়কে। তার মধ্যে সবচেয়ে দুঃখজনক 12টার একটা হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয়। আমি সুস্পষ্টভাবে বলেছি, ব্রাক বিশ্ববিদ্যালয় যদি ইসলাম বিরোধী, দেশ বিরোধী চক্রান্ত বন্ধ না করে, দেশের মানুষ ব্রাক বিশ্ববিদ্যালয় নিষিদ্ধের দাবিতে মাঠে নামতে বাধ্য হবে। হযরত লূত আলাইহিস সালামের কওম ছিল সমকামী, তাদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করছেন। এখনো গজবের চিহ্নটা আছে ডেড সি, মৃত সাগর। এটা জর্ডানে। কোথায়? জর্ডানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বিরাট ঘটনা, আমি বলতে তো একেবারে টাইম চলে যাবে, সংক্ষেপ করে দিচ্ছি। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মিশর হয়ে ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন যাওয়ার পর আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম তোমার বড় পুত্র ইসমাইল আর স্ত্রী হাজেরকে নিয়ে, হাজেরা, মক্কায় চলে যাও। তিনি গেলেন, জনমানব শূন্য মক্কায় তিনি ইসমাইল আলাইহিস সালামকে আর ওনার মাকে রেখে চলে আসলেন। হযরত ইসমাইল, তাফসীরে কুরতুবীর মতে হযরত ইসমাইলের বয়স যখন মাত্র 13, কত? দৌড়াদৌড়ি করেন। আল্লাহ পাক বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। হযরত ইসমাইল যখন পিতার সাথে দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলো, তিনি মক্কায় ফিরে এসে ইসমাইলকে দেখে আদর লাগছে, আল্লাহ পরীক্ষা দিলেন, স্বপ্নে দেখালেন তুমি ইসমাইলকে জবাই করো। পরপর 3 রাত স্বপ্ন দেখার পর সন্তানকে বললেন, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবা করছি, ফানজুর মাজা তারা, এবার তুমি তোমার সিদ্ধান্ত জানাও। যেমন পিতা তেমন পুত্র। সন্তান বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সম্মানিত পিতা, যা হুকুম হয়েছে তাই করুন। সুবহানাল্লাহ। দুজন আত্মসমর্পণ করলেন কার কাছে? অনতি বিলম্বে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তারপরে হযরত ইব্রাহিম ইসমাইলকে নিয়ে গেলেন মিনাতে। ঘটনা আপনারা জানেন, ঠিক না? আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা ও পুত্র দুজনেই যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, মুসলিম মানে আত্মসমর্পণকারী। কার কাছে? কোরবানি আমাদের এটাই শিখায়, মুসলিম মানে আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহ বলেন, পিতা এবং পুত্র দুজনই যখন আত্মসমর্পণ করলো, পিতা ইব্রাহিম পুত্র ইসমাইলকে মাটির দিকে নিম্নমুখী করে শোয়াই দিল। ছুরি চালাবেন, চালালেন, 1 বার 2 বার 3 বার ব্যর্থ হলেন। আল্লাহ আকাশ থেকে ডেকে বললেন, সুবহানাল্লাহ, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলেন, আমি আকাশ থেকে ডেকে বললাম, ইব্রাহিম, সত্যকে তুমি, স্বপ্নকে সত্যই পরিণত করে দিয়েছো, তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ। আল্লাহ জান্নাত থেকে পাঠায় দিলেন দুম্বা। ইসমাইলকে আল্লাহ পরিত্রাণ দিলেন, তিনি দুম্বা জবাই করলেন। শুরু হলো কোরবানি। সে কোরবানি প্রতি বছর আমরা ধনীরা করি। আমরা শুধু গোশত খাবো তা না, হালাল টাকায় নেক নিয়তে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি হতে হবে। আর আমাদের এই শিক্ষাটা নিতে হবে, আমরাও জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মাথা পেতে মেনে নিব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।